রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার বর্ণাঢ্য জীবন এত বিশাল এবং এত বিস্তীর্ণ। রাজনীতিবিদ আল্লাহর রসুলের জীবনকে তারা বিভিন্নভাবে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। আজ পর্যন্ত রসুলের জীবনের উপরে কত হাজারো যে বই পুস্তক লেখা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে হবে কিনা, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আমাদের জন্য এমন এক নিয়ামত দান করে, এই যে 63 বছরের বর্ণাঢ্য জীবন একটা সংক্ষিপ্ত পরিসরে জবাব দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, রাসূলুল্লাহর জীবন চরিত্র এত বিশাল এবং এত বিস্তীর্ণ। কোরআনের বর্ণনা আল্লাহ বলেছেন, দুনিয়ার সব গাছ বৃক্ষ দিয়া কলম বানালে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, আর দুনিয়ার 3 ভাগ পানি দিয়া কালি বানাইলে ওই কোরআনের মাহাত্ম্য লিখে কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের মাহাত্ম্য শেষ করা যাবে না। তো সেই কোরআন যদি নবীজির জীবন আদর্শ সিরত হয়, সেই রসুলের জীবনী আলোচনা করে পর্যালোচনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ পাক সেই নবীর জীবনী আমাদের জন্য দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। তার মূল কারণ হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। মানুষ যত চরিত্রবান হবে, এই মানুষ কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে মণিকূটায় স্থান করতে পারবে একমাত্র চরিত্রের কারণে, ঠিক কিনা? একমাত্র কুফর ছাড়া, নেফাক ছাড়া, নাস্তিক মুরতাদ বিদ্বেষী ছাড়া আজ পর্যন্ত কোনো বেঈমানও আমার নবীর চরিত্রের উপরে কলিমা লেপন করার সাহস হয় নাই। বরং বহু অমুসলিম আছে, যদিও ইসলাম ধর্ম গ্রহণ করার বাছাই করেছেন 20,000। কয় হাজার? এর মধ্যে বাছাই করেছেন 100 জন মানুষের জীবনী দিয়ে বই রচনা করবেন। 100 জনের ভিতরে আবার এই 20,000-এর ভিতরে সকল দিক দিয়া শ্রেষ্ঠকে, যাকে দিয়া প্রথম বইটা রচনা হবে, যার জীবনে দিয়া এই বইটা শুরু হবে, একজন খ্রিস্টান ব্যক্তি সেই কথা লিখতে দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। যার নাম দিয়া, যার জীবনে দিয়া প্রথমে বইটা রচনা করেছেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কানাইঘাটের আলেমকুল শিরোমণি আল্লামা বাইয়মপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার অনেক বই পুস্তক পড়েছি। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের উপরে, পলিটিক্যাল সায়েন্সের উপরে একটা বই আছে, ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। আজকে যারা বাইয়মপুরীর উত্তরসূরি নিজেরা বলেন এই বই পুস্তকগুলি পড়েন না কেন? যদি বাইয়মপুরীর দর্শন, আল্লামা বাইয়মপুরীর এই কিতাবাদি যদি ওনারা ভালো করে মোতালা করতে পারতেন, তাহলে বাইয়মপুরের উত্তরসূরি দাবি করে এরা এত ছোট মনের পরিচয় দিতেন না। কথা বলেন না কেন? তার মনটা অনেক বড় ছিল, আমি তার কিতাব থেকে পেয়েছি। তার একটা বই আছে সত্যের আলো। ওই বইয়ের মাঝে রাসূলুল্লাহর জীবনের উপরে বিভিন্ন বিধর্মীদের কিছু বক্তব্য তিনি তুলে ধরেছেন। হিন্দুদের একটা বাণী আছে, বেদ, পবিত্র বেদ। হিন্দুর অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে তাদের ধর্মীয় পুরোহিত কানে কানে একটা শ্লোক শোনায় সহজে জান যাওয়ার জন্য। আমরাও যেমন কালিমার তালকিন করি না, তারাও একটা তালকিন করে। লা ইলাহা হরতি পাপম ইল্লো ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবল ইনতিত জপি নাম মুহাম্মদম। এটা তাদের সাংস্কৃতিক ভাষা। বলছে, বেটা এইভাবে সহজে জান যাবে না, বেশি বেশি করে লা ইলাহা উচ্চারণ কর। লা ইলাহা উচ্চারণ করলে হরতি পাপম, পাপ মোচন হবে। আর যদি সহজে জান যাইতে হয়, ওই ব্যক্তিরে বেশি করে স্মরণ কর, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাদের যে ধর্মগ্রন্থ বেদের যে বাণীটা,
হিন্দুদের অন্তিম সময়ে যে ধর্মীয় পুরোহিত শ্লোকটাও শোনায়, এই শ্লোকের ভিতরে যেমন কলিমার প্রশংসা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর তারিফ করা হয়েছে। কথা বলেন না কেন? এই কথার অর্থ ভুল বুঝবেন না যে আজকে মুসলিমরা রসুলকে নিয়ে তারা কথাবার্তা বলেছেন, তার সিরত লিখেছেন, তার প্রশংসা করেছেন, এই জন্য আল্লাহর রসুল পুরা দুনিয়াতে একটি ভালো মানের পরিচিতি লাভ হয়েছে, তাকে মানুষ চিনছে না। আল্লাহর রসুলের প্রশংসা কেউ করলে বাড়বেও না, না করলেও কমবে না, কারণ রসুল্লাহর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহর নামটা আরো জুড়ে নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন ওয়া রাফা'না লাকা। কানেকাটের মানুষের কাছে তো এগুলোর তর্জমাও লাগে না। এখন রাসূলুল্লাহর জীবনের উপরে তারা যে এই কথাগুলি বলেছেন, কিন্তু তাদের ভাগ্যে ঈমান হওয়ার সুযোগ হয় নাই, রাসূলের উম্মত হওয়ার সুযোগ হয় নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের নবীর উম্মত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তারা কেন বলেছে এর একটা কারণও আছে। একজন আরবি দার্শনিক কবি বড় সুন্দর করে বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি লাকিন মাকালাতি বিমুহাম্মাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমি এই জন্য তার আলোচনা করি নাই যাতে আমার আলোচনার কারণে মুহাম্মাদের পরিচিতি লাভ হবে। আমি অদম রসুলের পরিচয় কি দিব, তার জীবনের উপরে কি লিখব, যার পরিচয়, যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। এই জন্য নবীর আলোচনা করি যাতে নবীর পরিচয়ের কারণে আমি অদমের পরিচয় হয়ে যায়। তাদের নিজের উদ্দেশ্যে তারা এই কথাগুলি লিখেছে। আজকে যদি মাইকেল এইচ হার্ট এবং বিভিন্ন ধর্মাবলীরা রসুল্লাহর জীবনের উপরে না লিখতো, আমরা এখানে আলোচনাতে আনতাম না। তাদের এইকার কারণে আলোচনা আনতে হয়েছে, ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রসুলের উম্মত হওয়াতে খুশি না বেজার? কানাইঘাটের মানুষ তো খুশি হওয়ার কথা, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, খুশি, আলহামদুলিল্লাহ, খুশি হওয়ার কথা। কারণ নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন নবী হইয়া নয়, রাসূলের উম্মত হইয়া, ঠিক কিনা? এখন যে নবীর উম্মত হওয়াতে আমরা খুশি, আসল কথায় আসি। আজকে নবীর উম্মতের অবস্থা খুব ভালো না খারাপ? পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত রাসূলের উম্মত। আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, তুরস্ক, এরপরে আপনার কাশ্মীর সহ দুনিয়াতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, মার খাচ্ছে কোন জাতি? মুসলমান জাতি। আমাদের অবস্থা তো আর বলার দরকার নাই। আমরা মাত্র 1 মাস আগে যে অবস্থায় ছিলাম, এমন এক জুলমের শিকার ছিলাম, আমাদের তো কখনোই চিন্তা ছিল না যে এই জালিমের কবল থেকে মুক্তি পাবো কিনা, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই কথাগুলি বলতে হচ্ছে। এই দেশের উপরে এমন এক জালিম শাসক নিযুক্ত হয়েছিল, জগদ্দল পাথরের মতো জুলুমের পাহাড় মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল। সাধারণ নাগরিক শুধু না, যেই দেশের 85% মুসলমান, যেই দেশের সিংহভাগ মানুষ ইসলামকে লালন করে, যেই দেশে হাজারো হাজারো লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ আছে, যেই দেশের মানুষ এখনো আলিম ওলামাদেরকে সম্মান করে, মাতার তাজ মনে করে, সেই আলিমদের গলায় ফাঁসি দিয়ে এই সরকারগুলি বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে আলিমদেরকে লাঞ্ছিত করেছে। শুধু তাই না, জঙ্গি তালিকা করেছে এই দেশের আলিমদেরকে। আলিমরা নাকি জঙ্গি। এবং যারা এত বড় সুযোগ পাওয়ার পরে তারা মনে করেছিল যে আমাদের শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কোনো মায়ের ভূতের সাহস নাই। তাদের স্বপ্ন ছিল 41 সাল। আল্লাহ পাক এই যে বৈষম্যমূলক ছাত্র, যারা হাজারো হাজারো ছাত্রছাত্রী প্রাণ দিল, আজও যাদের চোখ নাই, কান নাই, আজও যাদের হাত নাই, আজও যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই ছেলেগুলি যদি না নামতো, তাদের রক্ত যদি জমিনে না ঝরতো, তাহলে আজকে জালিম বিদায় হতো না।
তাদের আশা ছিল 41 সাল আল্লাহ রাব্বুল আলামিন অভ্যুত্থানের মাধ্যমে জালেমকে আল্লাহ পাক বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। ও আমার ভাইরা, শুধু আমরা কষ্ট পাইছি তা না, পৃথিবীর মানচিত্রে আয়নাগর নামে কোনো কথা শুনছেন? 10 বছর 8 বছর পর্যন্ত এই আয়নাগরে এদেরকে বন্দী রাখা হয়েছে। জীবনে এরা আলো দেখে নেই, রাত না দিন। একটা জিনিস মনে রাখবেন, জুলুম অত বড় অন্যায়। যদি কেউ জালেম হয়, কেউ জুলুম করে, তাহলে মজলুমের বদদুয়া আল্লাহ পাকের কাছে আরশে আজিমে সরাসরি চলে যায়। এই মজলুমের বদদুয়ার কারণে আল্লাহ তাআলা এদের পতন ঘটিয়েছেন, ঠিক কিনা? কোথায় গেল আজকে অহংকারী? কোরআন 1500 বছর আগে সবকিছু বলেছে। দেখেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। পড়েন আমার সাথে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা, আসলে কুল আল্লাহুম্মা, বলো হে নবী, হে আল্লাহ সার্বভৌমত্বের মালিক একমাত্র তুমি। সার্বভৌমত্বের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আজকে যারা ক্ষমতায় বসেছিল এরা তো আল্লাহর মালিকানরা বিশ্বাস করতো না, ঠিক কিনা? এদের একটা কুফুরি কথা আজও সমাজে আছে। কি কুফুরি কথা? বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথাগুলি কোনো মুমিন উচ্চারণ করবেন না। এগুলা হচ্ছে তথাকথিত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, 9 বছরের রাজার 10 বছরের সাজা কেমনে হয়? বাংলাদেশে এক্সাম্পল আছে কি নাই? জনগণ যদি ক্ষমতার উৎস হয়, বিগত 5 তারিখে আল্লাহ তাআলা উৎখাত করে কেমনে? এই জন্য জনগণ বুটের মালিক, মতের মালিক, ক্ষমতার মালিককে। আরো জুড়ে কোনো সন্দেহ আছে? এই আল্লাহ আছেন কি নাই? আল্লাহ বলছেন সার্বভৌমত্বের মালিক তিনি। তিনি যাকে চান তাকে রাজ্য দান করেন, আর তিনি যাকে চান তাকেই লাঞ্ছিত করেন, চেয়ার থেকে নামাই দেন। তাহলে বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ, সিনাই হওয়ার মালিককে। ও তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, সম্মানের মালিককে, বেইজ্জতের মালিককে। এরা তো মনে করেছিল যে আমাদের উপরে পাওয়ারফুল আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এই আয়াতের বাস্তবতা, ঠিক কিনা? আজকে যিনি ক্ষমতায় আছেন, আমাদের বর্তমান শাসন ক্ষমতায় যিনি প্রধান, তিনি ডক্টর ইউনূস, বাংলাদেশের এক গর্বিত সন্তান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা তাকে চিনি নাই, বিশ্বের এমন কোনো দেশ নাই তাকে চিনে না। তার অ্যাওয়ার্ডগুলি পড়তে পড়তে তো আমি হয়রান হয়ে গেছি। সারা পৃথিবী থেকে যত পুরস্কার লাভ করেছে, তিনি আমাদের গর্বিত সন্তান। এই লোকটাকে পর্যন্ত বলছে যে ডক্টর ইউনূসকে নদীতে চুবাতে হবে, বলে নাই? আজকে কারেকে চুবায়? আজকে কোথায় যিনি বলেছিলেন চুবাতে হবে, উনি কোথায়? আর যেই চেয়ারে বসে এই অহংকার করেছিলেন, আজকে সেই চেয়ারে কে? ডক্টর ইউনূস। সম্মান দিলেন কে? আরো জোরে বলেন। শুধু তাই না, এদের সবচেয়ে বড় দুশ্মন ছিল এদেশের উলামায়ে কেরাম, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গর্বিত আলেমে দ্বীন, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করে, ঠিক কিনা? তিনি শুধুমাত্র একটি দলের কোনো আলেম নন, তিনি বরেণ্য আলেমে দ্বীন, যাকে আল্লাহ তাআলা খানা কাবার ভিতরে প্রবেশ করার সুযোগ দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আর কে পেয়েছে আল্লাহর ঘরে প্রবেশ করার সুযোগ? এবং এত বিনয়ী ছিলেন, আল্লাহু আকবার। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, সে বিনয় এবং বিনম্রতা অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। আমি কতদিন তার বক্তব্য শুনেছি, আপনারাও শুনেছেন। তিনি বলেছেন, আমি এই দেশের বড় বড় আলেমদের হাত মেসেজ করেছি, পা মেসেজ করেছি, আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহের খেদমত করেছি। শুধু তাই না, বর্তমান যুগে বিশ্বের অন্যতম একজন আলিম, তারই বিআই
তিনি হচ্ছেন মাওলানা কামাল উদ্দিন জাফরি। তিনি বলছেন, আমরা দুইজন মালয়েশিয়াতে গেছি সফরে, রাত্রে একই হোটেলে আমরা বিছানায় আসি, হঠাৎ করে দেখি সাইদি সাহেব উনার গায়ের কাপড় দিয়ে আমার জুতা মুছতেছেন। আমি বললাম, ভাইজান এটা কি করেন? আল্লামা সাইদি বলছেন, এত বড় একজন আলেমের খেদমত করে কিছু সোয়াব নেওয়ার সুযোগ লাভ করছি। আল্লাহু আকবার! কতটুকু বিনয় হলে এই লোকটা, তারই বিয়াই, দুইজনই গেছেন সফরে একই অতিথি হিসাবে, কিন্তু উনি নিজের কাপড় দিয়া, রুমাল দিয়া আরেকজনের জুতা মুছতেছেন, পালিশ করতেছেন। কত বড় বিনয় হলে আজকে সেই লোক দীর্ঘ 50 বছর বাংলাদেশে কোরআনের খেদমত করেছেন, যার কোরআনের কথা এবং বক্তব্য শুনে অনেক অমুসলমান পর্যন্ত মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? অর্ধশত পৃথিবী তিনি ভ্রমণ করেছেন। আজকে সেই লোকটাকে অপরাধী বানায়া বছরের পর বছর 11 বছর জেলখানায় রাখছে। শুধু তাই না, যেই বিচারপতি কালো মানিক, আপনারা তো কানাইঘাটের, তাকে ধরছেন, পত্রিকায় লেখছে যে সিলেটবাসী খুব ভালো মেহমানদারি করছে। পত্রিকায় লেখছে যে সে আজকে কানাইঘাট আসিয়া ধরা পড়েছে ইন্ডিয়ার বর্ডারে। যেই কালো মানিক বিচারের চেয়ারে বসে অহংকার করে বলেছিল, সাইদিকে আমি ফাঁসি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দাম্ভিকার জালিমের অবদস্ত নগদ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে দেখিয়ে দিয়েছেন। আজকে সাইদি কোথায় আর তোমরা কোথায়? ঠিক কিনা বলেন? ও তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু, তাইলে বোঝা গেল ইজ্জতের মালিক কে? আরো জোরে বলতে হবে, বেইজ্জতের মালিক কে? অথচ আল্লামা সাইদি বলেছিলেন, বিচারপতি তুমি কাকে ফাঁসির ভয় দেখাও? তোমার ফাঁসির দড়ি আমার কাছে আমার স্যান্ডেলের ফিতার সমতুল্য নয়। ঠিক কিনা বলেন? এদেরকে বলা হয় হক্কানি, এদেরকে বলা হয় ওলামায়ে রব্বানি। ঠিক কিনা বলেন? আজকে এই কাজগুলি তারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। এই জন্য শিক্ষা রয়েছে। এই যে আমাদের অবস্থা, আগামীতে কি অবস্থা হবে আমরা তা জানি না। আজকে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের এই ব্যবস্থা করেছেন। আজকের আলোচনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, যদি আমরা অতীতের দুরবস্থা থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটা ভালো জাতি উপহার দিতে চাই, এই দেশের শাসন ক্ষমতায় সত্যিকারের একজন ন্যায় এবং ইনসাফকারক ব্যক্তির দ্বারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে। যেই রসুল তার মাদানী জীবনে 10টা বছর ইসলামী আইন প্রতিষ্ঠা করে বিশ্বের মানচিত্রে দেখিয়ে দিয়ে গেছেন, যার চরিত্র সম্পর্কে আজ বিধর্মীরাও প্রশংসা করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন না? এই জন্য ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের অবস্থাটা খুব একটা ভালো না। দেশ মেসাকার হয়ে গেছে। এই দেশের রন্ধ্রে রন্ধ্রে র আছে, ইন্ডিয়ান র। আমাদের পাশের বাড়ির লোকগুলি এরা বন্ধু না শত্রু? কথা বলেন না কেন? বন্যার সিজন নয়, কিন্তু চতুর্দিক দিয়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে প্লাবিত করেছে। অসংখ্য মানুষ মারা গেছে, ঘর বাড়ি ডুবিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সবরের সাথে কাটিয়ে উঠেছি। আল্লাহ তাআলা এই শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ আপাতত বাংলাদেশকে রক্ষা করেছেন বলে আলহামদুলিল্লাহ। শত্রু কিন্তু বসে নাই, শত্রু কিন্তু সবসময় সজাগ আছে। ঠিক কিনা? এই জন্য এই সমস্ত শত্রুদের হাত থেকে যদি আমাদের ইমানকে বাঁচাতে হয়, আমাদের সমাজকে বাঁচাতে হয়, আমাদের দেশকে রক্ষা করতে হয়, আমাদের বাংলাদেশের তাহজিব এবং তামাদ্দুনকে এই সমাজে টিকিয়ে রাখতে হয়, বিশ্বের মানচিত্রে যদি আমরা সত্যিকারের ইমানদার হিসাবে পরিচিতি দিতে হয়, তাহলে আমাদেরকে দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করতে হবে না। আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করতে হবে। কারণ আপনার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আজকে যারা অমুককে নেতা বানাইছে, তমুককে নেতা বানাইছে, অতীতে কেউ তাদের নেতা দ্বারা সমাজকে শৃঙ্খলিত করতে পারে নাই, শান্তি নির্মাণ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবো না। অতীতে এই দেশের জনগণ কয়েকটা শাসন দেখেছে, বিএনপি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, জাতীয় পার্টি দেখেছে। আগামীতে জনগণ আশার সঞ্চার করেছে, এই দেশের শাসন ক্ষমতায় আমরা আর সুদ ডাকাত দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনের আইন, কোরআনের শাসন দেখতে চাই কিনা? আপনারা চান কিনা?
এই জন্য এই সুযোগটা এসেছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, কারণ এই সুযোগ ভবিষ্যতে আরো একবার আসবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা ভাইরা আমার। এই জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে তার 30 পারা কোরআন। এই কোরআন আমাকে ধারণ করতে হবে, কোরআনকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, কোরআনের জন্য আমাদের মত এক হতে হবে, নেক হতে হবে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই যে কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন কেন? শুধু কি তিলাওয়াতের জন্য, সওয়াব রেসানের জন্য, তাবিজ দেওয়ার জন্য, খতম করার জন্য? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয়াতটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার প্রতি আমার কিতাব অবতীর্ণ করেছি। তাহলে কোরআন নাজিল করছেন কে? এটা কার কিতাব? কালামুল্লাহ, আল্লাহর কিতাব, এটা কোনো সন্দেহ নয়। এবং 1500 বছর আগে যেইভাবে নাজিল হয়েছিল আজও সেইভাবে আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ এটা ডুপ্লিকেট হবে, এটাকে ধ্বংস করতেও পারবে না, কারণ এটার হেফাজতের জিম্মা কার হাতে? কয়েক বছর আগে আপনাদের এই মাহফিল এখানে আসছিলাম আসরের পরে, একজন হাফিজ সাহেব 4 মাসে কোরআনের হাফিজ হয়েছে, সেই অনুষ্ঠানে আসছিলাম, আমার স্মরণ আছে। আল্লাহ পাকের কোরআন আজ মানুষের মনে মুখস্থ রেখেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার ভিতরে কোরআন আছে কি নাই? এটা আল্লাহর যে কিতাব, এটা তার বাস্তব প্রমাণ। আর আল্লাহ যে হেফাজত করবেন, আজকে তার বাস্তব প্রমাণ হাফিজে কোরআনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? একজন হিন্দু গায়ক আছে, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে তিনি একটা সঙ্গীত চর্চা করেছেন। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক কিনা? কোরআন হারাবে না। এই কোরআন আল্লাহর কিতাব। আল্লাহ কেন নাজিল করছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। আল্লাহ বলছেন অন্ধকার সমূহ থেকে মানুষকে আলোর সন্ধান দিবে, সঠিক পথের দিশা দিবে, ন্যায়ের পথের দিক নির্দেশনা দেবে। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমাজে আসছিলেন, পুরা জাতিটা ছিল পথভ্রষ্ট, পুরা জাতিটা ছিল অন্ধকার, পুরা জাতিটা ছিল গুমরাহিতে লিপ্ত। সেখানে চুরি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাস ছিল, এরপরে নারী নির্যাতন ছিল। এক কথায় হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘনের এমন কোন কর্মকাণ্ড যা ছিল না, সেই কাজগুলি তারা করত। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআন নিয়ে আসে, এই কোরআনের দ্বারা পুরা রাষ্ট্রকে পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ শালী সমাজ তিনি উপহার দিয়ে গেছেন। কথা ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহি বিহামদি। আজকে সেই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? ভবিষ্যতে থাকবে, এটা ডুপ্লিকেট হবে না। তো কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? এই জন্য আজকে সিরাতুন নবী মাহফিলটিকে আমাদের দায়িত্ব নিতে হবে যে এই কোরআন থেকে আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব আছে কি নেই? কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? সংক্ষিপ্ত পরিসরে বলবো, সময় কম। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলো 5টা। কয়টা? মুসলমানों पर कुरान करीम का हुकूक, ডক্টর আল্লামা ইসরার রহমতুল্লাহ আলাইহির লেখা। মুসলমানদের প্রতি কোরআনের 5টা দাবি, তিনি এটার উপরে থিসিস করেছেন, গবেষণা করেছেন। 1 নম্বর দাবি হচ্ছে ঈমান। 1 নম্বর দাবি কি? ঈমান মানে বিশ্বাস। আমাদের বিশ্বাস রাখতে হবে কোরআন কার কালাম। আস্তে কথা বলতে হবে, জুড়ে বলেন, কোরআন কার কালাম? সন্দেহ আছে? লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফী, এটা আল্লাহর কালাম। 2 নম্বরে হচ্ছে তেলাওয়াত। এই কালামের উপরে বিশ্বাস স্থাপন করে ঘরে রাখলে চলবে না, এটার হক হচ্ছে প্রতিদিন তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কেউ কেউ আবার বলে কোরআন বুঝি না এই জন্য পড়ি না। এই কথাটা না পড়ার জন্য একটা বাহানা। কোরআন বুঝা সহজ না, কঠিন আছে। আর না বুঝিয়া পড়ার কথা বলাও হয় নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে বুঝেন আর না বুঝেন, কোরআন তেলাওয়াত করবেন বিশুদ্ধভাবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা আয় তাজবিদা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি
অন্তরপক্ষে আলিফ লাম মিম এতটুকু আন্দাজে তেলাওয়াত করবে, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আল্লাহ তাআলা এই 3টা অক্ষরের তেলাওয়াতের মাধ্যমে তার নামায় আমলে 10টা করে 30টা নেকি দান করবেন। এখন আলিফ লাম মিমের তরজমা কিয়ামত পর্যন্ত আপনি বের করতে পারবেনই না, ঠিক কিনা বলেন? এটার ব্যাপারে সব মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এই অজুহাত দিয়ে কোরআন তেলাওয়াত বাদ দেওয়া যাবে না। প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে তেলাওয়াত কি হবে? আরো জোরে বলেন কি হবে? আল্লাহ পাকের কোরআন। 2 নম্বরে হচ্ছে তাদাব্বুর, শুধু তেলাওয়াত করলে চলবে না, এই কোরআনের মেসেজগুলি বুঝার চেষ্টা করতে হবে। আজকে সবচেয়ে বেশি যে গ্রন্থখানা পৃথিবীতে তেলাওয়াত হয় সেটা কোরআনুল কারীম, ঠিক কিনা? এবং সবচেয়ে বেশি না বুঝিয়া পড়া হয় সেই কিতাবটার নামও কোরআন শরীফ, ঠিক না? এই জন্য কোরআন বুঝার চেষ্টা করা। কোরআনের তাফসীরের দরকার নাই, কোরআন থেকে মুফতি হওয়ার দরকার নাই, কিন্তু আমি মুসলমান হিসাবে আমার কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, এই বিষয়গুলি জানা দরকার আছে কি নাই? তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিস, মুসলমানদের উপরে জরুরত আন্দাজা ইলম অর্জন করা ফরজ। সেই হিসাবে আপনাকে কোরআন কিছু বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করে, আহামরি কিছু না, আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষ, এই কোরআন কানাকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ বানাইছি। সহজ বানাইছেন কে? আরো জোরে বলেন কে? ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে? যদি আল্লাহর কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চায়, যতই কঠিন হোক না কেন, বুঝার জন্য আমি আল্লাহ তাআলা সহজ বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে একটাই জামাত আছে যারা তাদের সংগঠনের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসা পড়ুয়াদের হাতে কোরআন বুঝার একটা দর্স তাদরিস চালু করেছে। যার কারণে আজকে দেখবেন ইসলামী আন্দোলনের সাথে যে ছেলেগুলি আছে, হে কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, কিন্তু এত সুন্দরভাবে সে কোরআনকে উপস্থাপন করতে পারে। কথা বলেন আছে কি নাই? আজকে তারাও বছরের পর বছর জেল কাটছে। বাসা বাড়িতে তাদের ঘুমানোর ব্যবস্থা ছিল না। কোন জায়গায় এরা কোরআনের দরস নিয়ে বসেছে, গোপন সূত্রে চলে গেছে। আর এই কাজগুলি শুধুমাত্র এই শয়তানগুলি করে নাই, এই শয়তানগুলির সাথে সাপোর্ট দিয়েছে তথাকথিত ধর্মের নামের মৌলবীরাও। আছে কি না? হুজুররা বলিয়া দিয়েছে থানাতে, ওখানে দেখছি 5-7টা ছেলে বসে, এরপরে তারা কি করতেছে? কোরআন স্টাডি করতেছে। পরে কি ছেলেরা অপরাধটা কি? জেলখানায় নিয়ে গেছে। এরপরে বিচারক জিজ্ঞাসা করছে কি? বলে যে এরা জঙ্গি। কি পাইছো? বলে এদের কাছে জঙ্গি বই। যে দেখাও জঙ্গি বই। এখন দেখা যায় কোরআন আর হাদিস। কত বড় বেয়াদব ছিল! আর এই সমস্ত বেয়াদবকে প্রশ্রয় দিয়েছিল তথাকথিত মৌলবীরা, যাদের প্রশ্রয়ের কারণে আজকে কোরআন এবং হাদিসকে জঙ্গিদের পুস্তক নামে আখ্যায়িত করা হয়েছে, ঠিক কিনা? এরা ময়দানে মাশরে আল্লাহর দরবারে মৌলবীরা কি জবাব দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য সব যুগে কিছু তাগুতের অনুসারী ছিল, কিছু মৌলবী নামের কিছু দালাল ছিল। এই সমস্ত দালালদের কারণে ইসলাম আটকেবে না, বরং ইসলাম আরো বেগবান হবে। আর এরা দালাল নামে যুগে যুগে চিহ্নিত হবে। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, 300 জন পার্লামেন্টের সদস্য পলায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির আমরা কোনোদিন দেখি নাই, ঠিক কিনা? বিশ্বের মানচিত্রে এমন নজির আমরা দেখি নাই যে আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পলায়ন করেছে। শুনেন নাই আপনারা? আরে জুড়ে কথা বলেন না কেন? এই কথাগুলি আমরা বলতে কোনো লজ্জা পাই না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবটা পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। যেই দলীয়করণ করার কারণে মসজিদের যে নামাজ পড়ার আগ্রহ, জুমার খুতবার যে চেতনা, ইসলামের দর্শনের যে চেতনা, এটা লোপ পেয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে বিদায় করে আজ বাইতুল মুকাররমকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, ঠিক কিনা? তাহলে কোন দেশের মসজিদের খতিব পলায়ন করছে এমন ইতিহাস নাই। যেই ইতিহাসটা আছে কোথায়? আপনারা বেজার হইতেছেন মনে হয়? বেজার হইতেছেন? কথাগুলিকে হাসানা মিশা? এটা আমাদের জন্য শিক্ষণীয়। কেন এত বড় আলেম হওয়ার পরেও পলায়ন করলো? এরা যদিও কোরআন হাদিস পড়ছে, আমরা তাদের ইলমে আঘাত দেই না, কিন্তু এদের ইলম
এদের কোরআনের শিক্ষায় এদেরকে সহিভাবে তাদের রাখতে পারে নাই। এরা কোরআনকে, এরা হাদিসকে, এদের ইলমকে তাগুতের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করেছেন। বাইতুল মুকাররমের খতিবের সেই চেয়ার থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদেরকে এই কথাগুলিও শিক্ষা রাখতে হবে। আমার সম্মানিত হাজির কারাম, আমাদের তো ওলামায়ে কেরাম কেউ পালান নাই। তাদের গলায় দড়ি লাগানো হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বছরের পর বছর মামলা দিয়া জেলখানায় রাখা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তার শাহাদতে আজ বিশ্ববাসী এখনো তাকে মনে প্রাণে স্মরণ করে। ইনশাআল্লাহ তার রেখে যাওয়া যে ইলম, তার রেখে যাওয়া যে কোরআনের খেদমত, তার যে দ্বীনি তালিম, এই খেদমতগুলি আজীবন তাকে জাতি স্মরণ করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা বিশ্বনন্দিত আলেমে কোরআন, আলেমে দ্বীন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মুকাম দান করো। আল্লাহ তাদের এই স্যাক্রিফাইস, তাদের এই ত্যাগ এবং যাদের শাহাদতের নজরানায় এই বাংলাদেশ, যাদের গলায় দড়ি লাগানো হয়েছিল, এত বড় বড় বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, তাদের রক্তের উপরে আল্লাহ বাংলাদেশের জমিনে তোমার কোরআনী শাসন কায়েম করো। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে শপথ নিতে হবে ভাইরা আমার, ইনশাআল্লাহ ভয় করলে চলবে না। ভয় করতে হবে একমাত্র কাকে? এই জন্য এই কোরআনটাকে আমাদের স্টাডি করতে হবে, কোরআন বুঝতে হবে, এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক কিনা? আমি প্রায় বলি আপনাদের কানাইঘাটে আসলে যে আপনারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দুনিয়ার সব শিক্ষা শিখান, ইসলামে কোনোদিন বাধা দেয় নাই। ও আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা দুনিয়ার সব জ্ঞানেরই শিক্ষা আদম আলাইহিস সালামকে দিয়া দিছেন। কিন্তু আগে ডাক্তার না, আগে ইঞ্জিনিয়ার না, আগে কোরআন। মূলে যদি কোরআন থাকে, মূলে যদি হাদিস থাকে, মূলে যদি ইসলাম থাকে, মূলে যদি আল্লাহর দ্বীন থাকে, সে ডাক্তার হলে নাস্তিক হবে না। মূলে যদি আল্লাহর কোরআন থাকে, সে ইঞ্জিনিয়ার হলে দুর্নীতি করবে না। আজকে বাংলাদেশে দুর্নীতি হয় নাই? কথা বলেন না কেন? কারা দুর্নীতি করছে? মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার প্রিন্সিপালরা, ওলামায়ে কেরামরা। আলেমদের পিছনে তো বাস ঢুকাইতে খুব সহজেই। আলেমরা ফেরেশতা না, বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম দুর্নীতিতে ধরা পড়ছে বলে কোনো খবর পাইছেন? কোনো মাদ্রাসার প্রিন্সিপাল দুর্নীতিতে ধরা পড়ছে খবর পাইছেন? কিন্তু এত হাজারো হাজারো কোটি টাকা, আল্লাহ মাফ করুক, এখন এদের ধরা পড়ছে। দেখছেন না? ইয়া আল্লাহ, দরবেশ দেখছেন না আপনারা? ইয়া লম্বা দাড়ি, এবং সে নাকি কোরআন হাদিসও জানে। এক অনুষ্ঠানে বলতে বলতে বলছে যে কোরআনেও কিছু সমস্যা আছে। আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আজকে উনি আসিয়ে বলতেছেন কোরআনেও কিছু সমস্যা, এবং দেখা যায় ব্যাংক থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা তিনি ঋণ নিয়েছেন। এত বড় বুজুর্গ দাড়িওয়ালা, শেষ পর্যন্ত দেখা গেছে দাড়ি কেটে বাগা শুরু হয়েছে। আছে কি নাই? এখন দাড়িরও খতর দেখেন, কেউ দাড়ি খাটিয়া পলায়ন করে, আর কেউ দাড়ি রাখিয়া, কেউ বুরকা পরিয়া পলায়ন করে, আবার কেউ হাজি সেজে পলায়ন করে। এখন হাজি হইয়াও আপনার মাফ নাই, দাড়ি রেখেও মাফ নাই, দাড়ি খাটিয়েও মাফ নাই। কারণ আপনি যতই দাড়ি রাখেন, আপনি যতই দাড়ি কাটেন, আপনি যতই হাজি হন, আপনি যতই টুপি পরেন, আপনি যতই বুরকা পড়েন, আপনার মনে তো আল্লাহর কোরআনকে জায়গা দিতে পারেন নাই, মনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে লালন করতে পারেন নাই। এই সমস্ত ধর্মকে আপনি ব্যবসা হিসেবে গ্রহণ করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে শায়েস্তা করেছেন বাংলার জমিনে। ঠিক কিনা? আসলে এটা দরবেশ না, এটা দরসে বেশ। সময় সংক্ষিপ্ত, আমি কথা বাড়াতে যাব না। তো আমি এটার নাম দিছি আসলে দরবেশ না, দরসে বেশ। এই বেশ ধরে আজকে বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা, এবং এরা এই দেশের চেয়ারে বসে জনগণের পকেট থেকে টাকাগুলি নিয়ে রাখছে কোথায়? সুইস ব্যাংকে রাখছে কিনা? এরপরে বেগমপাড়া বানাইছে, বউদের নামে অ্যাকাউন্ট করছে, ওখানে বাড়ি কিনছে, ওখানে বড় বড় বিল্ডিং বানাইছে। আজকে কোথায় গেল এই সমস্ত টাকার পয়সা? লাঞ্ছনার জীবন। ভাইরা আমার একটা কথা বলি, দুর্নীতি করে লক্ষ কোটি টাকা কামাই করে আপনি সম্মান অর্জন করে দুনিয়াতেও আপনি
সম্মান লাভ করতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। আজকে এদের যে পরিণতি, এটা থেকে জাতি শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? এই জন্য জাতি অপেক্ষা করছে যে অতীতেও আমরা ডাকাইতের হাতে ছিলাম, ভবিষ্যতের জন্য সুরের হাতে না যাই, ঠিক কিনা বলেন? এই দেশে আর ডাকাইতের শাসন দেখতে চান? সুরের শাসন দেখতে চান? আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনের শাসন। যেই কোরআনের শাসনের কারণে এই দেশের মানুষ ন্যায়, ইনসাফ, ধনী গরিব এবং সকল প্রকারের বৈষম্য মুক্ত সমাজ থাকবে। সকল শ্রেণীর মানুষ বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরাও এই দেশের মালিক। একটা কথা জেনে রাখবেন, ধর্ম যার যার, দেশ সবার, ঠিক কিনা? ইন্ডিয়া তো পয়লাই আমাদেরকে চাইছিল হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইয়া বিশ্বের মানচিত্রে আমাদেরকে লাঞ্ছিত করবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মাদ্রাসার ছাত্র এই তরুণগুলি ওলামায়ে কেরাম হিন্দুর মন্দির তাদের বাড়ি পাহারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে কোনোদিন সার্বজনীনভাবে কারো গায়ে আঘাত এই শিক্ষা ইসলাম দেয় নাই। বাংলাদেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে বসবাস করে। ইন্ডিয়াতে যেই জায়গাতে মুসলমানদের নিরাপত্তা নাই, মসজিদ ভেঙে নির্মাণ করেছে মন্দির। আমার বাংলাদেশে কোনো বিধর্মীদের গায়ে তো হাত দেওয়া দূরের কথা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙ্গে মসজিদ বানানোর কোনো ইতিহাস নাই। বরং প্রয়োজন বোধে তাদের জান মাল ধর্ম ইজ্জত আবরু রক্ষা করার জন্য আমরা পাহারাদারি দায়িত্ব পালন করব, ঠিক কিনা বলেন? এই জন্য তাদাব্বুর। 4 নম্বর দায়িত্ব হচ্ছে আমল। আল্লাহর কোরআনে যেটা হালাল বলা হয়েছে মানতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এই দেশে সুদ আছে কি নাই? ঘুষ আছে কি নাই? এশিয়া মহাদেশের ভিতরে সুদ মুক্ত ইসলামী ব্যাংকিং দ্বারা চালু করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই ব্যাংকের উন্নয়ন দেখে তাগুতগুলি বরদাস্ত করতে পারে না, এই ব্যাংকটা পর্যন্ত দখল করেছিল, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক এখন তাদের হাত থেকে মুক্ত হয়েছে। আপনারা লেনদেন করবেন, আদান প্রদান করবেন, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে আপনারা টাকা আদান প্রদান করবেন, সুদ থেকে বাঁচতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ঘুষ মুক্ত সমাজ চাই। ঘুষ আছে কি নাই? চেয়ারে বসে বসে ঘুষ চায়, যারা বকশিস চায় এদেরকে একটা বক্সিন দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? ময়লা খাওয়া আর ঘুষ খাওয়ার ভিতরে কোনো ব্যবধান নাই। 5 নম্বর হচ্ছে দাওয়া। সমাজের ভিতরে আল্লাহর কোরআনের বিস্তার ঘটাতে হবে, নবীর হাদিসের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পারস্পরিক একে অপরকে নেকির কাজে ডাকো, সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করো না। এজন্য আসুন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে শপথ করি। অনেক লম্বা কথা বলার আশা ছিল, কিন্তু সময়ের কারণে বলা গেল না। আর এই কানাইঘাটের বিভিন্ন মাহফিলে তো অবশ্যই আমি আসি, আল্লাহ যদি তৌফিক দান করে আবারও আসবো। মেম্বার সাহেবের বাসায় ছিলাম, তিনি বলেছেন আমরা আল্লাহ যদি তৌফিক দেয় এই ঈদগাহর ময়দানে আগামীতে একটা তাফসীর মাহফিল করব ইনশাআল্লাহ। আজকে তো একটা বিশেষ কারণে আজকের এই মাহফিলটা হচ্ছে, একটা তাফসীর মাহফিল হবে, আরো বিভিন্ন মাহফিলে দেখা হবে, কথা হবে। আর যত কোরআনের কথা হবে আমরা জানবো, মানবো। ইসলাম শুধু জানার নাম না, মানার নাম। ইসলাম জানতেও হবে, মানতেও হবে। একটা আয়াত পড়ে শেষ করে নিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ জাতিরা তাদের নিজের অবস্থা পরিবর্তন না করে। আমরা আসুন কোরআন পড়ি, নবীর সুন্নাহকে গ্রহণ করি, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করি, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিজ্ঞা করি। আগামী দিনে এমন একটা নেতৃত্ব আমরা সংসদে পাঠাই, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। এই আশাবাদ ব্যক্ত করে বৈষম্যমূলক ছাত্রদের মাগফিরত এবং এই এলাকার মুর্দেগানের মাগফিরত এবং বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মাগফিরত কামনায় আজকের এই সিরাত মাহফিলের আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানেরা, আমরা এখন নামাজ পড়ি লইব, আর নামাজের পরে মসজিদে কিছু কথা কইয়া দোয়া করিবার আপনি বলতে লোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين ঐতিহাসিক
বাণীগ্রাম ঈদগাহ ময়দানে আজকের এই সিরাত মাহফিল, বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি। আল্লাহ তোমার নবীর জীবনী কোরআন নিয়ে আমরা আলোচনা করলাম। মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার নবীরে দেখি নাই, সাহাবায়ে কেরামদের দেখি নাই, যতদিন পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে চিরবিদায় দিও না। যতদিন পর্যন্ত ইহরামের কাফন গায়ে লাগাই নাই, ততদিন পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। আল্লাহ বিমারীদের শিফা দাও, ইয়া আল্লাহ অভাবীদের অবনটন দূর করে দাও। আল্লাহ তোমার আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা, বিগত মাসের 5 তারিখ বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটাতে গিয়ে আমাদের অনেক ছাত্রগুলি প্রাণ দিয়েছে মওলা। আল্লাহ তুমি তাদের শাহাদাতকে তুমি কবুল করো, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আজকে যারা আহত পঙ্গু, ইয়া আল্লাহ যারা মেডিকেলে, ইয়া আল্লাহ ক্লিনিকে পড়ে আছে মওলা, তুমি তাদের সবরে জামিল দান করো। তোমার গায়েব থেকে সাহায্য দিয়ে তুমি তাদেরকে সুস্থতা দান করো। বাংলাদেশের মিলেমিশে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, জালিমদের হাত থেকে দেশকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ জালিমদেরকে ধ্বংস করো। আমরা আর জালিমের শাসন চাই না, আমরা আর এমন জুলুম চাই না যেই জুলুমের কারণে আয়না করে মানুষ যেতে হয়। আমরা আর চাই না এদেশের আলেমদের গলায় দড়ি লাগানো হোক। আমরা আর চাই না এদেশের ইসলাম প্রিয় মানুষকে জেলখানায় নেওয়া হোক। আমরা চাই জুলুমের অবসান, আমরা চাই কোরআনের শাসন। আল্লাহ এই দেশে আল্লাহ তোমার কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। ইয়া আল্লাহ এই দেশের আগামী পার্লামেন্ট একটি সুশাসন আল্লাহ পার্লামেন্ট হওয়ার তুমি তৌফিক দাও। জনগণকে ইসলামের সহি বুঝ দাও। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বোনদের দিনদার নামাজি বানাও। আল্লাহ অত্র এলাকার যত মুর্দেগান কবরবাসী সবাইকে মাফ করে দাও। এই কানাইঘাট জকিগঞ্জ অঞ্চল ওলামায়ে কেরামের চারণভূমি, অসংখ্য বড় বড় মাদ্রাসা থেকে ছোট ছোট প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে এক বানাও, নেক বানাও। আমাদের যত ভাই ব্রাদার বিদেশে আছে হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। আমাদের কোনো প্রবাসী ভাই বোনদেরকে লাশ বন্দি করে দেশে ফিরাইও না। ইয়া আল্লাহ হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, তার শারীরিক যোগ্যতা বাড়াইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আরো যারা বেমারি আছেন সবাইকে তুমি সুস্থতা দাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের হায়াত বাড়াইয়া দাও। আইম্মায়ে মাসাজিদের আল্লাহ তাদের আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।